আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার অডিয়েন্স, ফটোশপ টিউটোরিয়ালে স্বাগতম। আমি একটা পোস্ট করেছিলাম যে একটা ডিজাইনকে অ্যাপ্রুভ করাতে 4বার চেঞ্জ করতেছে বা এডিট মডিফাই করতেছে, সেই ডিজাইনটা হচ্ছে এটা। ওকে, আমার ফেসবুক পেজে আমি পোস্টটা করেছিলাম। তো এই জাস্ট এই ছবিটার কারণে আমার থেকে 4বার এটাকে মডিফাই করতেছে। দ্যাটস ওয়াই যে ছবিটা দিয়ে প্রবলেম আছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। এই ধরনের থাম্বনেল ডিজাইনগুলো আপনারা করতে পারবেন কীভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি ফটোশপের মাধ্যমে। ভিডিওটা আপনারা স্কিপ না করে কন্টিনিউ করবেন এবং অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন যাতে নতুন বন্ধুরা শিখতে পারে, নতুনদের জন্য উপকার হয়ে থাকে। পূর্বের কিছু এলিমেন্টস আমি ইউজ করব, টেক্সট এবং আইকনগুলো। ইউটিউব থাম্বনেলের যে নির্ধারিত যে সাইজটা হয়ে থাকে 1280 বাই 720 পিক্সেল, এটা আপনারা নিয়ে নেবেন। ওকে, এই ইমেজটাকে এনে বসাবে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন এখানে এনে কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল টি বাটন প্রেস করে শিফট বাটন চেপে ধরে এভাবে মেজারমেন্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে দিব লাইক দিস। এটার অপোজিটটাকে আমি জাস্ট 40 আপ রাখলাম। দেন আবার শিফট বাটন চেপে একটা ব্ল্যাঙ্ক নেব। ব্ল্যাঙ্ক নেওয়ার পরে এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটাকে সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করব। সেম একটা সাইজ নিয়ে নিব 1280 বাই 720। আবার এখানে ক্লিক করার পরে জাস্ট এটাকে সিলেক্ট করে দেব। এটাকে মাউসের রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করব। কিবোর্ড থেকে শর্টকাট কি ই বাটন প্রেস করলাম, ইরেজার টুলটা সিলেক্ট হলো, জাস্ট শিফট বাটন চেপে ধরে এভাবে একটু ইরেজ করে দিব। অপোজিটটাকে 50-র মধ্যে রাখবো। আমি এটাকে অল্টার বাটন চেপে ধরে এখানে এনে দিয়ে দিলাম। কন্ট্রোল ধরে একটা ব্ল্যাঙ্ক নিব, নিচে একটা ব্ল্যাঙ্ক হলো। ব্রাশ টুলটাকে নিব, এখানে ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে, জাস্ট এভাবে একটা ক্লিক করব আর একটা ক্লিক করব। দেখেন লুকটা চমৎকার দেখাচ্ছে। ওকে, এখানে মাউসের রাইট ক্লিক করে একটু ব্ল্যান্ডিং অপশনটাতে আসবো। জাস্ট আমার পুরো ড্রপ শ্যাডোটা সিলেক্ট আছে, এখানে ড্রপ শ্যাডোতে আসবো। ড্রপ শ্যাডোতে আসার পরে আমি একটু ড্রপ শ্যাডোটাকে এখান থেকে সিলেক্ট করে দিব। দেখেন ড্রপ শ্যাডোটা এখানে চলে আসলো। আমি জাস্ট এখান থেকে নান করে দিচ্ছি। এখানে দেখেন এই যে এখানে আবার দিয়ে দিচ্ছি ড্রপ শ্যাডোটাকে লাইক দিস। ওকে, প্রয়োজনে এটাকে একটু আপনারা মডিফাই বা লাইট টাইট করে নিতে পারেন। কিবোর্ড থেকে কন্ট্রোল এল বাটন প্রেস বা লেভেলস দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন। দেন আমি জাস্ট এখান থেকে টেক্সটগুলোকে দিয়ে দিই। টেক্সটগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জাস্ট আমি একটা স্লোগান দিয়ে দিলাম, একটা না টেক্সট দিয়ে দিলাম। দেন আমি এখানে ক্লিক করে টেক্সটটাকে একটু আরও বেটার করার জন্য নিচে একটু শ্যাডো আমি ইউজ করব। সাকসেসের নিচে এই ড্রপ শ্যাডোতে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করার পরে অপশন শো করবে। দেন এখানে হোয়াইটটাকে দিয়ে দিব। আমি সাইজটাকে একটু বাড়াবো, স্লাইড 16 রাখলাম। দেখেন পিছনে আমার যে একটা এক্সট্রা একটা লুক শো করতেছে, স্টকটাকে আমি দিলাম এখানে। এই যে স্টকটা, এই যে স্টক। ওকে, স্টকটা দেওয়া তো আরও ফুটলো লাইক দিস। এভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এখান থেকে জাস্ট কালারগুলোকে ইউজ করবেন। জাস্ট এই যে নেভার কামস ইন এ ডে, এটাকে রাস্টারাইজ লেয়ার করে আপনারা এখানে শ্যাডো ইউজ করতে পারেন। যে ড্রপ শ্যাডো, এই যে ড্রপ শ্যাডো ইউজ করছি আমি। দেখেন এই ড্রপ শ্যাডো এখানে জাস্ট ড্রপ শ্যাডো ইউজ করলে এখানে রিয়েলিস্টিক মনে হবে নিচেরটার উপরে দেওয়াতে। ওকে, ড্রপ শ্যাডোটাকে আমি ইউজ করলাম এখানে। ওকে, দেন আইকনগুলোকে দিয়ে দিলাম। আইকনগুলোকে দিয়ে দেব, ভিডিওটা লং করবো না বেশি লাইক দিস। আইকনগুলোকে আপনারা দিয়ে দেবেন। এটা হচ্ছে একটা টার্গেটেড, বিভিন্ন ধরনের টার্গেট রিলেটেড যে স্লোগানগুলো হয়তো সেই রিলেটেড থাম্বনেল, সেই রিলেটেড ডিজাইনের জন্য এগুলোভাবে টার্গেটের একটা সিম্বল ইউজ করবেন। দেন ভিডিওটা লং করবো না, একেবারে সহজ করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এ পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ।